এটা যদি বলেন। আমার নাম শ্যামাপদ রায়। আমি রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক। বলছি যে আজকে পঞ্চানন বর্মার 161তম জন্মজয়ন্তী পালন হলো। কি বলবেন আজকের দিনে? মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। উনি এই উত্তর পূর্ব ভারতের নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। তাই সমগ্র রাজবংশী সমাজ তাকে জাতির জনক হিসাবে এবং মহান মনীষী হিসাবে মান্যতা দিয়ে এসেছেন। আজকে কি কি অনুষ্ঠান হলো? আজকে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 161তম জন্মজয়ন্তী উদযাপন আমরা রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির পক্ষ থেকে করতে চলেছি। সঙ্গে সঙ্গে এই মহান দিনে আমরা রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির একটা নতুন কার্যালয় আমরা তৈরি করেছি। সেই কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানও আমরা রেখেছি। এই জন্মদিনে ভর করেই আমরা এগিয়ে যেতে চাই। আজকে সকালবেলা পঞ্চানন বর্মার যে নামকরণ হয়েছে যে রাস্তাটার, সেখানে পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে পৌরসভা এবং ক্ষত্রিয় হোস্টেল এবং পঞ্চানন বর্মার উদ্যোগে যে অনুষ্ঠান হলো, কি বলবেন? প্রতি বছরই বকুলতলায়, এখন সেটার নাম হয়েছে পঞ্চানন মোড়, এই পঞ্চানন মোড়ে অবস্থিত পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান অনুষ্ঠান আয়োজন করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। সহযোগী হিসাবে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি এবং রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল প্রতিবারেই থাকি। এবারও আমরা উপস্থিত ছিলাম এবং শ্রদ্ধাপূর্ণভাবে আমরা এই পুষ্পার্ঘ্য নিবেদন অনুষ্ঠান শেষ করে আমরা এখানে আসলাম। সেখানে আমাদের সাথে সাথে রায়গঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত ছিলেন, যেমন রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় ছিলেন, প্রাক্তন ডিআইসি সুনীল সরকার মহাশয় ছিলেন এবং এরকম আরও অনেক বিশিষ্টজন উপস্থিত থেকে সেই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানটা আমরা শেষ করে